আসসালামু আলাইকুম প্রিয় শ্রুতি, সবাই ভালো আছেন বোধ করছি। সামনে তো ঈদ, সবাই ঈদ করবেন আমরা জানি। প্রচুর কোরবানির মাংস বিতরণের ব্যাপারটা আসলে খুব সবাই যেভাবে বিতরণ করি, অনেকে আছেন যে কিপটেমি করে মাংস আমরা ফ্রিজ ভর্তি ভর্তি করে রাখি। এটা দিয়ে আসলে আমাদের ঈদটা প্রপারলি হয় না। কোরবানির মাংস সমান ৩ ভাগে ভাগ করে সমানভাবে বন্টন করে দেওয়ার মধ্যেই সবচেয়ে বড় আনন্দ। আপনি মাংস আগামী বছর পর্যন্ত ফ্রিজে রেখে দেবেন। অনেকেরই অভ্যাস আছে, মাংস ফ্রিজে রেখে দেন, সারা বছর মিলে খাবেন। আমি আমার নিজের পরিবারের কথাই বলি। আমার নিজের আম্মা সারা বছরের মাংস তিনি ফ্রিজে রেখে দেন। বছরে মানে ওনারা মাংসকে ওনারা কী করেন, মানে মাপেন। কত কেজি মাংস হলো সেটা মাপেন, মেপে সেই মাংসটা ওনারা সারা বছর ধরে খান। কিন্তু এটা আসলে কোরবানির সিস্টেম না। কী করব, আফটার আম্মা তো কিছু বলা যায় না। যাই হোক, সেটা বিষয় নয়, মায়ের কথা বাদই দিলাম। এর সাথে এটা আসলে আমাদের রুচিগত একটা সমস্যা আছে, সেই বিষয়গুলো শেয়ার করছি। বর্তমানে কোরবানির হাটে প্রচুর দেশি গরু ছাগল আমাদের আছে। যে মূল বিষয়টা আসি, সেটা হচ্ছে আমাদের দেশে এখন বর্তমানে পর্যাপ্ত গরু ছাগল দুইটাই আছে। কিন্তু সেই পর্যাপ্ত গরু ছাগলের সাথে কিছুক্ষণ মানে আজকে সকালের দিকে একটা ফেসবুক পোস্টে দেখলাম যে ১৩,০০০ কোটি ছাগল এবং গরু ভারত থেকে আমদানি হচ্ছে। তো আমার একটা রিকোয়েস্ট সমস্ত বাংলাদেশি নাগরিকদের কাছে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আপনারা, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। যদিও আমার ঘরটা একটু অন্ধকার হয়েছে, আমার ভিডিওটা শেয়ার করবো সবাইকে সচেতন করবার জন্য আমি এই ভিডিওটা করছি। সেটি হচ্ছে, আপনারা যখন হাট বাজারের দিকে যাবেন, বিশেষ করে রাজশাহী বর্ডার এরিয়াতে, কুড়িগ্রাম, রাজশাহী, যশোর, উত্তরবঙ্গে যে সমস্ত বর্ডার এরিয়া আছে, সেই বর্ডার এরিয়ার লোকদেরকে, মানে মানুষ যারা, যদি তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ভারতীয় গরু বর্জন করবেন। কোনো রকমের দ্বিধা ছাড়াই যদি বাজারে দেখেন কোনো ব্যাপারী, গরু ব্যাপারী ভারতীয় গরু বিক্রি করছে, তাহলে তার সেই গরুটাকে বিক্রি মানে হাট থেকে বের করে দিতে পারবেন কি না, সেটা দিতে পারলে বেশি ভালো হয়। এবং ভারতীয় গরুকে বর্জন করে এবারের ঈদটা আপনারা করবেন, কারণ আমাদের দেশে প্রচুর দেশীয় খামারি আছে। ইভেন আমার নিজেরও খামার আছে। সুতরাং খামারি হিসেবে আমি বলবো, সবার কাছে অনুরোধ করবো যে আপনারা দেশের প্রোডাক্টকে, দেশের খাবারকে, দেশের গরুকে, দেশীয় গরুকে প্রাধান্য দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দেশীয় গরুর যে মালিক, তাকে আপনি ঘাড়ে ধরে জিজ্ঞেস করতে পারবেন যে এখানে তুই কী অ্যান্টিবায়োটিক দিছস, সোজা হিসাব। ইন্ডিয়ান গরুর মালিককে তো আপনি চোখেও দেখেন নাই, সেটা হাত বোতল হয়ে আসতেছে। তাকে কী খাবার খাওয়ানো হয়েছে, কী ফিড দেওয়া হয়েছে, কতটুকু দেওয়া হয়েছে, সেটা আপনি জানেন না। সুতরাং আপনার কোরবানিটাকে সহিভাবে করার জন্য, সহি বলতে সঠিকভাবে করার জন্য। আর বিধর্মীদের কাছে গরু এনে কোরবানি দিলে কি কোরবানি হয় আমার ঠিক জানা নাই। সেজন্য মুসলিম হিসেবে আপনি দেশের গরু, কারণ ইসলামে বলা আছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ। হ্যাঁ, এবছরের কোরবানি ঈদটাকে আপনারা এমনভাবে উদযাপন করুন যে দেশের প্রত্যেকটা খামারির কাছ থেকে, দেশীয় খামার থেকে আপনারা আপনাদের গরু সংগ্রহ করুন, যাতে করে আপনাদের এবারের ঈদে প্রত্যেকটা খামারি যেন মহা আনন্দে থাকে। আর ভারতীয় গরু যারা মানে পাচার করে আনছে, তাদের মুখে চুনকালি পড়ে। কেননা আমাদের চোরাকারবারি ভাই বেরাদার যারা আছে, হ্যাঁ, তাদের কাছে বলছি, দেশের ক্ষতি করে দেশের মাটিতে থাকতে পারবেন না, ওই দিন শেষ, এটা জেনে রাখুন। ভালো থাকবেন সবাই।